ডক্টর ইউনূস যদি 5 বছর থাকে তাহলে আমাকে সকাল সন্ধ্যার সময় দিতে হবে, তবে দেশে ইসলাম বিজয় হবে। কথা ঠিক কিনা? আপনি রোজা করছেন, সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় আছেন, ঝগড়াঝাটি, মারামারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব থেকে মুখ ফিরে এলেছেন। কথা ঠিক কিনা? আমরা এই 5টা বছর আল্লাহর আইন বিজয় করার জন্য যদি সকাল সন্ধ্যা পর্যন্ত যদি কাজ করতে পারি, এদেশে আগামী দিনে টুডে অর টুমরো বাংলাদেশে 151 জন এমপি সংসদে যাওয়া সম্ভব হবে। কথা ঠিক কিনা? শুধু রোজা করছি সোয়াবের উদ্দেশ্যে না, রোজার যে আয়াত আছে এখানে সোয়াবের কথা নেই, গুনাহ মাফেরও কথা নেই। এবার এখানে ডবল হয় কেন? বলতে পারো না? কথা ঠিক কিনা? আমরা সোয়াবের জন্য রোজা যদি করি এটা ভুল হবে। রোজার উদ্দেশ্য হলো মুত্তাকি বানানোর জন্য। আপনি কতখানি আল্লাহ ভয় করেন এটা অন্তর দিয়ে বিচার করার জন্য আল্লাহ ট্রেনিং দেওয়াচ্ছেন। কথা ঠিক কিনা? মুত্তাকি কাকে বলে জানেন? একটা পচা মাছ আর তাজা মাছ কেমনি বোঝা যায়? মাছের যে সোয়াল আছে, 20 কেজির মাছ, সোয়াল আলোক করে দেখবেন নিচে একটা লাল ফুল আছে, আছে না? যদি এই লাল ফুল যদি আপনি দেখেন যে সাদা ফকফকে, আপনি মাছের দামই করবেন না, চলে যাবেন। তখন মাছ আলোকে ভাই যাও কে, মাছ লিবে না? করছে না, বোঝা হয়ে গেছে মাছ তাজা না পচা। কথা ঠিক কিনা? 20 কেজি মাছ টিপে দেখার দরকার নাই, ফুল দেখলি বোঝা যায় পচা না তাজা। আর আল্লাহ তাআলা এতগুলা মানুষের হিসাব কিয়ামতের দিন নিবে না, ওজন হবে না, জিজ্ঞাসা হবে না, নেকি বদির কোনো জিজ্ঞাসা কথা হবে না। আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। 5 প্রকার দোষ যাদের থাকবে তাদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেবে, এদেরকে ধরো জাহান্নামে ফেলে দাও। এরই 1 নম্বর দোষ হলো যারা পৃথিবীতে হঠকারিতা সৃষ্টি করেছে। 2 নম্বর আল্লাহর পরিবর্তে তাকে হুকুম করতে মেনে নিয়েছে। 3 নম্বর যারা মানুষের ভেতরে সন্দেহ সৃষ্টি করেছে। তাহলে আমাদের দেশে যতগুলা মানুষ আমরা রোজা করতেছি, আমরা প্রতি বছর রোজা করি, প্রতি বছর রোজা বিদায় দিই। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের কি কোনো পরিবর্তন আছে? এখানে মনে করেন 600 লোক আপনারা বলছেন, একজন লোক যদি ইফতারের আগে এটি বিড়ি ধরায়, 599 জন লোক তাক গালেবেন। ওই যদি বিড়ি না ধরা, যদি নিভান না দেয়, ছাতে অক মারবেন, তাও রাজি আছেন আপনারা? কয়জন লোক? একজন বিড়ি ধরাছে, 599 জন ওর উপর খেপা। তাহলে এতগুলা লোক আমরা বাংলাদেশে রোজা করতেছি, এই দেশে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, জেনা চলতেছে, চুরি চলতেছে, অন্যায় অবিচার চলতেছে। যারা এদেশে ঘুষ বন্ধ করতে চায়, সুদ বন্ধ করতে চায়, অন্যায় বন্ধ করে নামাজ কায়েম করতে চায়, তাদেরকে তাদের পক্ষ না নিয়ে তামাম রোজাদারের ভেতরে বেশিরভাগ রোজাদার তাদের বিরোধিতা করে সমাজে মামলা হামলা গুম দিয়া এদের 16 বছর জলাঞ্জলিত করেছিল। কথা ঠিক কিনা? তাহলে আমরা রোজার একমাত্র শিক্ষা, এতদিন যে রোজা করেছি আমরা বুঝিনি আল্লাহ। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে রোজার সমাজ কায়েম হচ্ছে। কিসের সমাজ? কথা বলেন না, কিসের সমাজ? রোজার সমাজ। তাহলে সুদ বন্ধ করলে সুদ মুক্ত সমাজ। কথা ঠিক কিনা? যদি মদ বন্ধ করেন মাদক মুক্ত সমাজ, চুরি যদি বন্ধ করেন চুরি মুক্ত সমাজ। তাহলে রোজার ব্যাপারে যেরকম সিদ্ধান্ত নিয়েছেন, এইরকম বাংলাদেশে আল্লাহর আইন কায়েমের জন্য সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? কারা কারা নিতে পারেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে আলো। আপনি জানেন আজ থেকে 1500 বছর আগে উহুদ প্রান্তরে যুদ্ধ হয় মদিনার রাষ্ট্র টিকানোর জন্য। এই থামেন, মদিনার রাষ্ট্র টিকানোর জন্য যুদ্ধ হয়। এই যুদ্ধে একজন সাহাবী ফরজ গোসল দেয়নি, ফজরের নামাজ পড়েনি।
এই যুদ্ধে গেছে, শহীদ হয়ে গেছে। স্ত্রীরা রসুল বলছেন আমার স্বামীর লাশ দেন, ফরজ গোসল করেনি, তা গোসল দিয়ে দিই, তারপরে দাফন করেন। রসুল খুঁজে খুঁজে লাশ পায়নি। শেষ পর্যন্ত আল্লাহ বলে দিয়েছে, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো যে সাহাবীর লাশ খোঁজা হচ্ছে, ওই সাহাবী যে গোসল করেনি আমি আল্লাহ ভালো করে জানি। শহীদ হওয়ার কারণে চতুর্থ আসমানে ফেরেশতা দিয়া ওই সাহাবীর লাশ উঠায়া হাউজে কাউসারের দিয়া পানি দিয়া গোসল করা, অল্পক্ষণের ভেতরে উহুদের ময়দানে আমি লাশ পৌঁছায় দেব। তাহলে গোসলের চেয়ে নামাজের চেয়ে সবচেয়ে বেশি দামি কাজ হলো আল্লাহর দিন, ইসলামী রাষ্ট্র কায়েম রাখা, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে রোজার ব্যাপারে একমত, জিকিরের ব্যাপারে একমত, নামাজের ব্যাপারে একমত, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে 14 মত, কথা ঠিক কিনা? কেউ কেউ আবার বিভিন্ন ফতুয়াবাদী করি যে না এটা কলি হবে না, আল্লাহর চেয়ে আমরা বেশি বুঝি না, রসুলের চেয়ে বেশি বুঝি না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমাকে ইসলাম কায়েম করতে হবে, কারণ এই যে না খেয়ে আছি আমরা সবে সাদেক থেকে ইফতার পর্যন্ত, এই আবাদত কবুল করার মালিককে, নামাজ কবুল করার মালিককে, হজ উমরা দান খয়রাত মসজিদ মাদ্রাসা এলা কবুল করার মালিক ওই আল্লাহ বলছেন তোমাদের কোনো আবাদত কবুল করা হবে না যতক্ষণ তোমরা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে না মেনে নেবে। তে জীবন ব্যবস্থা হিসেবে আমরা বাংলাদেশে এখনো মেনে নিতে পারিনি ইসলামকে, যার কারণে বাংলাদেশের বুকে জামাত ইসলামের মতো পুরাতন দল আর একটাও নাই। আপনারা জানেন আজ থেকে 69-এর আগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিল। এই দেশ স্বাধীনের পর আওয়ামী মুসলিম লীগ মুসলিম বাদ দেয়া আওয়ামী লীগ ন্যাংটা করেছে, কথা ঠিক কিনা? যে আমরা যারা রোজা রাখছি ইসলামকে ক্ষমতায় না দেয়া, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে না মানে আমরা পুরো ইসলামকে ন্যাংটা করে ফেলে দিচ্ছি, কথা ঠিক কিনা? যার কারণে আজকে আমাদের দেশে এই আলেম ওলামার উপর ইসলামী লোকের উপর এত অত্যাচার নির্যাতন, কথা ঠিক কিনা? এই জন্যে আপনার আমার ইবাদত কবুলের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি আমরা চেষ্টা করতে না পারি কায়েমের জন্য, আল্লাহর ইজ্জতের কসম একটা রোজা, একটা হজ, একটা নামাজ, একটা জিকির দান খয়রাত আল্লাহর দরবারে কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম যে জীবন ব্যবস্থা হিসেবে যদি তোমরা ইসলামকে বাদ দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না। তাহলে নামাজ রোজা ইতিকাফ হজ যাকাত কবুল করার জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য সাহাবারা বৌসল বাদ দিয়া, গোসল বাদ দিয়া, নামাজ বাদ দিয়া ইসলামকে আগে বিজয় করেছে। এই কথা বলেন না আপনারা? আর আমরা নামাজ রোজা সব করি, ইসলামকে আবার গুতো করি। এই কথা বলেন না? বাংলাদেশে হচ্ছে কি ডান দিকে মসজিদ কায়েম করি, বাম দিকে ওই মাদ্রাসা কায়েম করি, আর মধ্যের সময় ইসলাম গুতো করি। আসল কাজ হলো ইসলাম। আপনি জুতা কিনে কি করবেন যদি পাও না থাকে? কথা কনে গা বিরাট বাটার জুতা কিনেছেন কিন্তু হাতে দেখেন পাও নাই, কথা কনে গা? আমাকে আসল দুনিয়ায় বাঁচার আসল পথ হলো ইসলাম। ইসলাম উৎখাত করে দিয়া, দাড়ি টুপি জুব্বা দিয়া আর সোয়াবের কামাই করা একটা কোরআন হাদিস আমি এখনো পাই নাই। আমি 1976 সনে দাখিলি পাশ করেছি, তারপরে লেখাপড়া শেষ করে আজ পর্যন্ত কোরআন হাদিস পড়তেছি। 47 বছর আমার বক্তৃতার বয়স হচ্ছে এইবার দিয়ে 47 বছর। তারপরে দেখা যায় কোথাও পাইনি কয় কেজি, কয় মন, কয় লক্ষ সোয়াব হলে আল্লাহ জান্নাত দিবি এমন কোন দলিল আমি এখনো পাইনি, কোন মৌলবিও দেখাতে পারবে না। বরঞ্চ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আইন মানার জন্য। কি মানার জন্য? কিন্তু আমরা সোয়াবের চিন্তা করছি, আইন বাদ দিয়া সোয়াব। আচ্ছা বলেন তো, কারো যদি দাঁড়িয়ে ওঠে আল্লাহর কাছে কি দোয়া করা লাগে, আল্লাহ তুমি মুছটা দাও? হ্যাঁ,
এই কথা পাগল যাই দোয়া করবি, আল্লাহ জিবরাইল কবি ওর কানে কানে যা কয় তো ওর বাড়িতে কি ড্রেসিং টেবিল আর আয়না নাই? ওই যে সামনে ধরে দেখে দাড়ি সাদার মুখ যে উঠেছে আমি আবার দোয়া করে গে, কথা ঠিক কিনা? যে আল্লাহর আইন মানলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, আর যারা জীবনের গুনাহ মাফ করবে আল্লাহর আইনের কায়েমের চেষ্টা করবে, তারা রসুলের আদর্শের চেষ্টা করলো। রসুলের আদর্শের চেষ্টা করা মানে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তামাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। রোজা করলে হাদিসে আছে খালি একটা, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান, হিসাব আর সওয়াবের নিয়তে যদি কেউ রোজা করে একটা মাস, আমার আল্লাহ রসুল বলছেন তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। কিন্তু রোজার মৌসুমে নাই গুনাহ মাফ হলো, আর যেগুলো গুনাহ আছে সেগুলো কি? আর আল্লাহ বলছেন এমন একটা ইবাদত ইসলাম বিজয়ের কাজ যে ওই মানুষ সারা জীবন ওই ব্যবসা করবে, ওই ইবাদত করবে, মানুষ গুনাহ নিয়ে একজনও কবরে যাব না। ধরে কর আল্লাহু আকবার। আমরা যে দল যে মতই করি না কেন, যারা ইসলাম বিজয় করা বাদ দিয়া অন্য মানুষের আইন জীবন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে, আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, যে ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করে তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে সাকার নামক জাহান্নামে যেতে হবে। আমি রোজা করার পরেও যদি ইসলাম বিজয়ের পক্ষে না থাকে, মানুষের আইন কায়েমের পক্ষে তলে তলে ক্যানভাস করি, ফতুয়া দিই, এর জন্য টোপলা বান্ধা দোজখত যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় রাস্তা। এই কথা কন না, এটা কার কথা? বিচার কি আমরা করব? যে নেতারা আমাকে উস্কানি দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগিয়ে দেয় ওই নেতারই খবর হবে আগে, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিমার সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদেরকে বলে দিচ্ছি ওই অবিশ্বাসীরা যেদিন জাহান্নামে যাবে তারা বলবে রব মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা ইসলামের বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমাদেরকে লাগায় দিয়েছিল, হে আল্লাহ ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন, আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করব। যারা দুনিয়াতে হিরো ছিল, হিরো ভেবে আমরা তাদের ভয়ে ইসলামের কথা বলতে পারি না, কথা ঠিক কিনা? আজকে 16 বছর নয়, বাংলাদেশ জামাত ইসলামী দেশে যতদিন হলে ইসলামী আন্দোলন করতেছে, কোন সরকার এই 54 বছর ধরে বাংলাদেশে যত সরকার এসেছে কোন সরকার বাংলাদেশ জামাত ইসলামীর কল্যাণ চায় নাই। এই কথা ঠিক কিনা? যেরকম 11,000 ভোল্টেজের লাইন, এই যে তারের লাইন যায়নি পল্লী বিদ্যুতের, 11,000 ভোল্টেজের লাইনের নিচ দিয়ে দেখলে সে সমস্ত ইউক্যালিপটাসের গাছ আছে, প্রতি বছর 2 বার করে মাথা কাটে। প্রত্যেকটা গাছ দেখবেন খালি গোজের লাগান খাড়া আছে। আমাকে অনেক লোক বলে হুজুর এতদিন বহুবার ভোট দিচ্ছি, আপনারা তো কিছু করে পারেন না, আমরা কেমন করে কর্ম? যাই সরকার হয় তাই আছে মাথা কাটে দেয়, কতক্ষণ না? আমাকে ওই গোজের লাগান খাড়া করে থাকে। মাত্র 6 মাস, আজ 19 দিন হচ্ছে, মাত্র 6 মাস 19 দিন হচ্ছে, 6 মাস 19 দিন, তাই হচ্ছে না? 6 মাস 19 দিন হচ্ছে, কোন সরকারের চাপ নাই, পুলিশের মামলা নাই, নেতার চোখ গরম নাই, নির্বিঘ্নে বাংলাদেশের মানুষ ইসলামের কথা শোনার কারণে এখন টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত দেখা যায় একটা সারা উঠে গেছে, সব দল দেখা শেষ। আগামী দিনে বাংলাদেশে ইসলাম দেখতে চাই, কথা ঠিক কিনা? আগামী দিন আলিম ওলামার দিন, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ। আগামী দিনে কোরআনের দেশ হবে এই দেশে। যারা যারা চান আর একটাবার আল্লাহকে দুহাত তুলে ইফতার আগে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে হাত তুললেন, খালি এখানে হাত তুললে হয়, 2 হাত তুলেছেন, 1 হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল। যতক্ষণ পর্যন্ত 100 আর কয় মিনিট, 2 মিনিট লাগবে না মোনাজাত করতে। শোনেন এই কথাটা শেষ হয়ে যাক, এলে ধাক্কা দিলে হবে না। আমি জানি তো আমার একটু ঘড়ি আছে তো, 6টা 10 মিনিট আছে, আপনি বেশি বলতেন, আপনি নাকি কথার মধ্যে বাহাত দেন আপনি। কথা ঠিক কিনা? আমরা ইফতার করবো না, কিন্তু ইসলাম বিজয় করতে চাই। আমরা মনে করেছি এই স্লোগান
সভা সমিতির দেবো তাহলে না, আপনাকে 151 জন এমপি সংসদে পাঠাতে হবে। সারা বাংলাদেশে আজকে সারা উঠেছে। 64টা জেলার মধ্যে যদি গড়ে 2টা করে সিট পাই, আল্লাহ যদি আমাদেরকে দেয়, তাহলে 128টা সিট। এমনও জেলা আছে 4টা পর্যন্ত এমপি আমাদের আল্লাহ দিয়ে দিবে। আমার কেমন যেন মন, সারা বাংলাদেশ এইবার ঘুরলাম, কয়েকশো মাহফিল করেছি, আমি দেখতে পাচ্ছি আপনারা যদি খালি একটু আল্লাহর পক্ষে সিলটা মারতে পারেন, ইনশাল্লাহ এদেশে 151 জন এমপির মাধ্যমে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন না, আমরা ছাড়া এই শাহজাহানপুর উপজেলা সবচেয়ে বগুড়া জেলার ভেতরে সবচেয়ে রক্তদানকারী উপজেলা শাহজাহানপুর। এখানে মহিলা শহীদ হয়েছেন, পুরুষ শহীদ হয়েছেন। আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আমি আপনাদের এলাকার সন্তান, এই রোজার পাশাপাশি ইসলাম বিজয়ের সিদ্ধান্ত নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঘরে ঘরে ইসলামের দাওয়াত দেয়া, এদেশে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া করি এবং দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই এলাকার একজন যোগ্য সন্তান, আল্লাহ আতাইল ফাজিল মাদ্রাসার একজন প্রভাষক, আল্লাহ গো আমার ইব্রাহিম আলী ভাই, উনি বিরাট পরিশ্রম করে তার নেতৃবৃন্দদের সহযোগিতায় এখানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। উনি উমরা দেওয়ার জন্য নিয়ত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনার ওনার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ ইফতারের পুরো মুহূর্তে দোয়া করি আল্লাহ আমাদের রোজাগুলি কবুল করে নেন, আমাদের স্ত্রীদের রোজাগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের এই দেশের সমাজটা ইসলামী সমাজ